আসসালামু আলাইকুম। আজকে আমি এই রামেনটা রান্না করব মূলত আমার হাজবেন্ডের জন্য। সে ঝাল খাবার খুবই কম খেতে পারে, তাই আজকে আমি তাকে এটা খাওয়াবো, দেখবো তার রিয়াকশনটা কেমন। প্রথমে আগে ডিমটা নিয়েছি, ডিমটা সিদ্ধ করবো। তারপরে যে নুডলসের জন্য পানি, নুডলসটা সিদ্ধ করতে হবে আগে, তারপর নুডলসটা সিদ্ধ করতে পানিটা বসিয়ে দিলাম। এখন ডিমটাও চুলায় বসিয়ে দিলাম। পানিটা বলক এসে পড়েছে। এখন আমি নুডলসটা এটার পানির মধ্যে দিয়ে দেব। নুডলসটা ভালো মতো সিদ্ধ করে নেব আর কি, যেরকম পছন্দ আপনাদের ওই রকমভাবে করে নেবেন। আমার যেরকম পছন্দ ওই রকমভাবে করে নিয়েছি। যে প্যাকেটের মধ্যে ছিল ড্রাই ভেজিটেবল আর নুডলস, আরেকটা ছিল মশলা, যেটাতে ঝালটা আর কি ওইটাতেই থাকে, স্পাইসি মশলাটা। এখন আমি এই যে নুডলসটা আমার মন মতো সিদ্ধ করে নিচ্ছি। আমার মনে হয়েছে যে এটাতে একটু লবণ লাগবে, একটু পানি দিয়েছি আমি, তাই আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন ড্রাই ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার ডিমটাও হয়ে গিয়েছে। ডিমটা আমি হাফ বয়েল করব। হাফ বয়েলটা আর কি রামেনের সাথে আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি হাফ বয়েল করে নেব। এখন এই প্যাকেটের মধ্যে যে আরেকটা স্যাশে ছিল, সেটার মধ্যে ছিল স্পাইসি মশলা, রামেনের যে স্পাইসি মশলাটা সেটা ছিল, সেটা আমি বলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটাও নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এটাও ঢেলে নিলাম। দুইটা মিক্সড করে নিচ্ছি ভালো মতো, যাতে নুডলসের পানির মধ্যে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি খোসা ছাড়িয়ে নুডলসের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, এটা আমার ছোটো মেয়ে খাওয়ার সময় সে অনেক বিরক্ত করে। এই যে তার বাবাকে দিয়েছি টেস্ট করার জন্য, সে বলতেছে যে এটাতে কী আছে। সে বলতেছে যে ড্রাই ভেজিটেবলের মধ্যে অনেক কিছু আছে, গাজর, সসেজ, মিট। সে চামচ দিয়ে একবার খেয়ে বলতেছে যে না, এটাতে ঝালটা ওই রকম নেই, কিন্তু